হরে কৃষ্ণ। ভক্তিশাস্ত্রী কোর্সের শ্লোক মুখস্থ পরীক্ষার অন্তর্গত ভক্তি রসামৃত সিন্ধুতে উল্লিখিত শ্লোক অনুবাদ সহকারে বলার চেষ্টা করছি। প্রথম শ্লোক। अन्य विलासिता शून्यं ज्ञान कर्मद्य अनावृतम् अनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। অর্থাৎ সকামযুক্ত কার্যকলাপ বা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে বা ব্যক্তিগত লাভ বা লাভের আকাঙ্ক্ষা ছাড়াই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেমময় সেবা করা উচিত। একেই বলে বিশুদ্ধ ভক্তিমূলক সেবা। এরপরে দ্বিতীয় শ্লোক, সেটা হচ্ছে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চয়তে। একজন ব্যক্তি সমস্ত উপাধি থেকে মুক্ত হয় এবং তার অতীতের মতো পবিত্র বা নির্মল হন। ইন্দ্রিয়ের প্রভুর সেবা করাকেই ভক্তি বলা হয়। তারপরে 3 নম্বর শ্লোক হচ্ছে অতঃ শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ্গ্রাহ্যম ইন্দ্রিয়ায় সেবন মুখে হি জীবাদো স্বয়ং এব স্ফূর্তয়া অদহ। কৃষ্ণ এবং তার পবিত্র নামগুলি জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনোই উপলব্ধি করা যায় না। এবং কিন্তু কোনো ব্যক্তি যদি তার ভগবানের পবিত্র নাম বা তার রূপ গ্রহণ করার প্রবণতা বিকশিত হয়, তখন কৃষ্ণ স্বতঃস্ফূর্তভাবে তার জিহ্বায় বা অন্যান্য ইন্দ্রিয়তে আবির্ভূত হন। চতুর্থ শ্লোক, অনাসক্ত বিষয়ান যথারাম উপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। কৃষ্ণের সাথে অবিচলভাবে সম্পর্কিত হওয়া বস্তুগুলি কোনো ব্যক্তি যদি ব্যবহার করে ও সেগুলি থেকে বিচ্ছিন্ন থাকে, নিরাসক্ত থাকে, তাহলে তার এই বৈরাগ্য ভক্তির জন্য উপযুক্ত বলে মনে করা হয়। হরে কৃষ্ণ।